সেকেন্ডের জন্য আল্লাহকে বলেন না, আল্লাহকে ডাক দিয়ে বলেন মালিক আমি হতাশ হব না, সামনের দিকে অগ্রসর হইতেছে। আমাদের যদি কারো জীবনে এরকম মুসিবতে আসতো তাহলে আমাদেরকে খুঁজেই পাওয়া যাইতো না, ঠিক কিনা? তিনি সাগরের পার দিয়ে সামনে যাইতেছেন, উদ্দেশ্য হলো অপর এলাকায় যাওয়া। এই এলাকা তাকলে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, আকাশের বিভিন্ন ধরনের গজব আযাবের সম্ভাবনা 100%, কারণ উম্মত আমার দাওয়াত কি করে নাই, গ্রহণ করেন নাই, এজন্য এই এলাকায় তাকা যাবে না। তিনি যে এই যে বের হলেন, এই বের হওয়াটা এটা আল্লাহর পারমিশন, তিনি নিজে নিজেই কি বের হয়ে গেলেন। এজন্য কোরআনে বলা হয়েছে ইজ আবাকা, আবাকা ইয়াবিকু শব্দের অর্থ হলো মালিকের অনুমতি ছাড়া যে গোলাম পালিয়ে চলে যায়, এটাকে বলে আবাকা। তিনি মালিকের অনুমতি ছাড়াই উম্মত রেখে চলে গেলেন, কিন্তু চলে গেছেন, যাওয়াতে মুসিবত এক এক করে কিন্তু পড়তেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে জাহাজের মধ্যে উঠলেন, ফুলকিল মাশহুন, বোঝাইকৃত জাহাজ, যেই জাহাজের মধ্যে মানুষ আর মানুষ, এই জাহাজের মধ্যে উঠলেন। ওঠার পর জাহাজ যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আর জোরে বলেন আল্লাহু আকবার, ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহাজ সাগরের মাঝখানে ঘুরতেছিল, চক্রের মতো ঘুরতেছে, শুধু ঘুরতেছে। নাবিক মাইকিং শুরু করে দিয়েছে। তখনকার জামানার নিয়ম ছিল, জাহাজের মধ্যে যদি মালিকের অনুমতি ছাড়া কোনো পলাতক গোলাম পলায়ন করে অন্যত্র চলে যাইতে চায়, ওই জাহাজ তার গন্তব্যে পৌঁছতে পারে না, সাগরের মাঝে ঘুরতে থাকে। এজন্য নাবিক বলতেছে পলাতক গোলামকে, আসরে এখনো সময় আছে, তুমি লাফ দিয়ে জাহাজ থেকে পড়ে যাও, নচেত তোমার কারণে পুরা জাহাজবাসী ডুবে এখানেই মারা যাবে। আল্লাহু আকবার বলেন, নচেত সকলেই মারা যাবে। আল্লাহর পয়গম্বর নিজের বিষয়টুকু নিজে বুঝে ফেললেন। আকলমান ইশারা বাসত, ব্যাককল গুতানি গুতানি না বাসত, ঠিক কিনা বলে? আকলমান রে ইশারা দিলে কি, আর ব্যাককল রে গুতাইবে না কি, ঠিক কিনা বলে? আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈয়ার হয়ে গেলেন, জাহাজ থেকে পড়ে যাবেন। ইন দা মিন টাইমে জাহাজের নাবিক চেহারার দিকে তাকায় বলতেছে, যে পলাতক হয় তার চেহারা দেখলে আমরা বুঝি, কিন্তু আপনি তো একজন পয়গম্বর নবী, আলেমদের চেহারা দেখলেই বোঝা যায় সুন্নাহ বাটপার, ঠিক না? আলেমদের চেহারা দেখলে নবীর চেহারা বেশি উঠে। আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছিল, যা আলেমদের চেহারা দেখলে আমার নবীর চেহারা দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর যে আলেমকে দেখ, ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা বলবে আমাদের রব, জোরে বলেন কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত বান্দার জন্য এই দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই।
এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দুইটা রোগ, একটা হলো ভয় আর একটা কি পেরেশানি। কিন্তু যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, জীবন যাক শহীদ হতে পারি, তারপরেও এই কথা থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করার ক্ষমতা আমার নাই, ঠিক কিনা বলেন? আমরা যারা ইমানদার আছি, ঠিক কিনা? আমাদেরকে টুকরা টুকরা করতে পারে, আমাদেরকে শাহাদাতের পেয়ালা বারবার পান করাইতে পারে, তারপরেও পিছু হটার সুযোগ আমাদের। যেমন নবীরা, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের ইতিহাস তালাশ করলে এইরকমই পাওয়া যায়। তারা ইসলামের জন্য, আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু আল্লাহর মোহাব্বত, আল্লাহর আজমত ছাড়েন নাই, ঠিক কিনা বলেন? এটার উপর অটল অবিচল ছিলেন। এমনই একজন পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? কোরআন শরীফের মধ্যে 5টা জায়গায় তিনার আলোচনা আল্লাহ তাআলা করছেন। তিনার উপর অনেক মুসিবত আসছে, শারীরিক মানসিক সর্বপ্রকার মুসিবত। আমি ঘটনাটা বললেই কোরআন থেকে আপনাদের পরিষ্কার হবে। তারপরেও তিনি এক চুল পরিমাণ পিছু হটেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। নবীদের থেকে একজন পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক দিনের দাওয়াতের কাজ দিয়ে পাঠাইছিলেন ইরাকের একটি প্রসিদ্ধ শহরের নাম হলো মসুল শহর। নাম কি? মসুল শহর। এই মসুল শহরের একটি জনপদ যার নাম নিনওয়া। এই জনপদের বাসিন্দা ছিল 1,25,000। কত হাজার? 1,25,000, 6 লক্ষ বাসিন্দা। এই বাসিন্দাদেরকে তিনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আমি আল্লাহর একজন নবী, এই কথা উম্মতকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তিনাকে পাঠাইছিলেন এবং উম্মতকে দাওয়াত দিছিলেন, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, অতি সত্বর আসমানি গজব আসবে। আল্লাহু আকবার বলবেন না? ভূমিকম্পের ভয় আছে না নাই? কিছু টের পাইতেছেন? বাংলাদেশে আমি সৌদি আরব তাইখা দোয়া করছি দেশবাসীর জন্য, সমস্ত হাজিদেরকে নিয়ে দোয়া করছি, কাবা শরীফ দৈরেও দোয়া করছি, আল্লাহ আমার এই সোনার বাংলাকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে সমস্ত অপরাধ হইতেছে এই দেশের মধ্যে, ভূমিকম্প হবে না কেন? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দিলেন। এক পর্যায়ে উম্মত দাওয়াত গ্রহণ করেন নাই। ইউনুস নবী সাথে উম্মতের ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে, বলতেছে আযাব গজব যদি আসে তাহলে তো শুধু আমরাই মরব না, আমাদের সাথে তোমাকেও মরতে হবে। ঠিক কিনা বলেন? উম্মত চালাক না বেকল? কেমন? কম না বেশি? হ্যাঁ, এই জন্য আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে, এমন চালাকের চালাক, নামাজ পড়ে না, রোজাও রাখে না, মাগার ইফতারি ছাড়ে না। আছে না নাই? যুক্তি দাঁড় করায়, রোজা রাখছি না, একটা অপরাধ করছি, হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা রোজা রাখলে না কেন, তাহলে এটা একটা অপরাধ। আবার আল্লাহ যদি জিজ্ঞাসা ইফতারটাও করলে না, এটা কেন করলে না, এটার কি জবাব দিব? এই জন্য ইফতারটা কি একটা করছি না, আরেকটা তো করতে হবে। আল্লাহু আকবার। এরকম ফাঁকনা মুসল্লি আছে না নাই? আপনাদের অসুবিধা হইতেছে? উম্মত ইউনুস নবীকে এরকম প্রশ্ন শুরু করছে। কি প্রশ্ন? উম্মত বলতেছে যদি গজব আসে তাহলে ধ্বংস আমরা হব না, আপনিও কি হবেন? ভূমিকম্প হইলে এই দেশে কি শুধু পাবলিকই মারা যাবে না, হুজুররাও কি? হুজুররা যাবে না? এজন্য
উলামায়ে কেরামের দায়িত্ব একটাই, উম্মতকে সতর্ক করা, ঠিক কিনা বলেন? এই জন্যই তো এই ওয়াজ মাহফিল। আব্দুল্লাহ মহিষপুরী তিনি এই সমাজকে কবরের জন্য, আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি করা যায় এই মাদ্রাসা সাজাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। এখন উম্মতদের সবাই মিল্লা, সকলে মিল্লা একটা পরামর্শ করছে যে হুজুর যেহেতু আমাদেরকে এরকম ভয়ভীতি দেখাইতেছে, আসমানি গজব আসার সম্ভাবনা আছে, তাহলে একটা টিম করি, কমিটি করি, হুজুরকে পাহারা দিব। হুজুর যেদিন পলায়া যাইব বুঝবো ওই দিনই গজব আসার সম্ভাবনা আছে। দেখেন কি চালাক আমার ভাইরা। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বারবার দাওয়াত দিলেন, উম্মত দাওয়াত প্রত্যাখ্যান করেছে। ইউনূস নবী তাদেরকে বলেছে, এই যে দেখো আসমানের মধ্যে আল্লাহর আযাব ঘটতেছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরবে, গ্রেফতার করে ফেলবে, আল্লাহর আযাব দেখে তোমরা রেহাই পাবে না। তখন উম্মত ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, যদি আযাব আসে শুধু আমাদের উপর আসবে না, আপনার উপরও আসবে। এজন্য উম্মত হুজুরকে পাহারা দেয়। কিন্তু আযাব যখন আসবে এর 3 দিন পূর্বেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, কারণ নবীদের সাথে সম্পর্ক আছে কার? আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু তিনি এখানে একটু করলেন, এই যে জায়গা ত্যাগ করবেন এটা আল্লাহর সাথে যোগাযোগ করে তিনি কি করেন নাই? ত্যাগ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, إذ أبق إلى الفلك المشحون আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত দাওয়াত প্রত্যাখ্যান করার পর তিনি পলায়ন করলেন। শেষ রজনীতে ওনার কলিজার টুকরা 2 সন্তান এবং বিবিকে সঙ্গে নিয়ে নিনওয়া এলাকা পরিত্যাগ করে অন্য এলাকায় চলে যাবেন। সাগরের পার দিয়া যাচ্ছেন। সকালবেলা যখন হয়ে গেল তখন ওই জনপদের উম্মত দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস নাই, আকাশের অবস্থাও বেশি একটা ভালো না। আল্লাহু আকবার বলেন। আকাশের অবস্থাও ভালো না, আবার যিনি নবী তিনিও কি কিছু হওয়ার সম্ভাবনা আছে না নাই? করোনা ভাইরাসের কথা আপনাদের মনে আছে কিনা? মানুষদেরকে বলা হয়েছে 3 ফিট দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু এমন দূরত্ব বজায় রাখার জন্য যখন বলা হয়েছে, তারপরে মসজিদে মানুষের মৃত্যুর ভয় এমনভাবে ঢুকছে 1 তিল পরিমাণ জায়গা খালি নাই, ঠিক কিনা? এখন উম্মত চিন্তা করতেছে এইভাবে তো হবে না, হুজুর যেহেতু নাই, আসমানের অবস্থাও বেশি একটা ভালো না, একটা কিছু করার দরকার আছে না নাই? এইটা যে কি করার, এই ঘটনাটা আমি পরে বলবো। এখন হুজুর কোন দিকে যাইতেছে ওইটা বলি, এটা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা 2 সন্তানকে সঙ্গে নিয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আরেক রাজার এলাকার এরিয়ার ভিতরে ঢুকে গেলেন। যেই রাজার চরিত্র বড় খারাপ। এই রাজার চরিত্র কেমন? হুজুররার বউ দেখলে, আলেম উলামার বিবি দেখলে তার লিপসা বেড়ে যায়, এমন মানুষ আছে না নাই? এখন হুজুরের স্ত্রী দেখে সে আর লিপসা সামলাইতে পারে নাই, হুজুরের স্ত্রীকে সে গ্রেফতার করছে। আর বাচ্চা সহ ইউনূস নবীকে ছেড়ে দিচ্ছে। উদ্দেশ্য ভালো না খারাপ? কম না বেশি? এইরকম পর্যায়েরও কিছু মানুষ সমাজে আছে। ভূমিকম্প কিন্তু এমনি হইতেছে না, হিসাব নিকাশ আছে না নাই? মুরব্বী আছে, এইটা হলো ভূমিকম্পের কাজ। আমার ভাইয়েরা, এটাও এখানে রাখলাম, মনে রাখবেন আপনারা।
কোরআন থেকে কিন্তু আমি তাফসির করতেছি, আমি কোনো বানানো কাহিনী বলতেছি না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে গ্রেফতার করছে, স্ত্রী এখানে আছে, এখন 2 বাচ্চা নিয়ে যাইতেছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করতেছি, কেউ যদি কারো বাসস্থান ত্যাগ করে অন্যত্র চলে যায় তাহলে তার উপর মুসিবত কম না বেশি? মনে করেন এই আপনার বাড়িতে আপনি আছেন, এখানে যদি থাকতে না পারেন যে কোনো কারণে, আল্লাহর গজবের কারণে হোক, ভূমিকম্পের কারণে হোক, তো এটা আপনার জন্য কি আরামদায়ক হবে না কষ্টদায়ক হবে? কষ্টদায়ক হবে না? তো নবীর উপরে এটা একটা মুসিবত না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবত নিয়ে অগ্রসর হচ্ছেন। ইন দ্য মিন টাইমে রাস্তার মধ্যে হঠাৎ করে জালেম বাদশা তার বিবিকে ধর্ষণ করার জন্য গ্রেফতার করে নিয়ে গেছে। মুসিবত কমলো না বাড়লো? আমার ভাইয়েরা, 2 সন্তানকে সাগরের পার দিয়ে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে জঙ্গলের ভাগ এসে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানকে জঙ্গলের ভাগ নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসিবত বাড়লো না কমলো? কেমন বাড়লো? আর একটু সামনের দিকে গেলেন, সাগরের জোয়ার এসে বিশাল বড় ঢেউ এসে আরেক সন্তানকেও নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুকাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এক এক করে জুলুমাত, অন্ধকার শুধু পড়তেছে, মুসিবতের অন্ধকার। স্ত্রী গ্রেফতার হয়ে গেল, এক সন্তানকে বাগে নিয়ে গেল, আরেক সন্তান সাগরের জোয়ারে ভেসে গেল। ইন দ্য মিন টাইমে নিজের বাসস্থান কিন্তু ত্যাগ করে আসলো, ঠিক কিনা বলেন? সব কিছু ত্যাগ করে আল্লাহর পয়গম্বর 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলেন না, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আমি হতাশ হব না, সামনের দিকে অগ্রসর হইতেছে। আমাদের যদি কারো জীবনে এরকম মুসিবতে আসতো তাহলে আমাদেরকে খুঁজেই পাওয়া যাইতো না, ঠিক কিনা? তিনি সাগরের পার দিয়ে সামনে যাইতেছেন, উদ্দেশ্য হলো অপর এলাকায় যাওয়া। এই এলাকা থাকলে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, আকাশের বিভিন্ন ধরনের গজব আযাবের সম্ভাবনা 100%, কারণ উম্মত আমার দাওয়াত কি করে নাই, গ্রহণ করেন নাই, এজন্য এই এলাকায় থাকা যাবে না। তিনি যে এই যে বের হলেন, এই বের হওয়াটা এটা আল্লাহর পারমিশন, তিনি নিজে নিজেই কি বের হয়ে গেলেন। এজন্য কোরআনে বলা হয়েছে ইজ আবাকা। আবাকা ইয়াবিকু শব্দের অর্থ হলো মালিকের অনুমতি ছাড়া যে গোলাম পালিয়ে চলে যায়, এটাকে বলে আবাকা। তিনি মালিকের অনুমতি ছাড়াই উম্মত রেখে চলে গেলেন, কিন্তু চলে গেছেন, যাওয়াতে মুসিবত এক এক করে কিন্তু পড়তেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে জাহাজের মধ্যে উঠলেন। ফুলকিল মাশহুন, বোঝাইকৃত জাহাজ, যেই জাহাজের মধ্যে মানুষ আর মানুষ, এই জাহাজের মধ্যে উঠলেন। ওঠার পর জাহাজ যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আর জোরে বলেন আল্লাহু আকবার, ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহাজ সাগরের মাঝখানে ঘুরতেছিল, চক্রের মতো ঘুরতেছে, শুধু ঘুরতেছে। নাবিক মাইকিং শুরু করে দিয়েছে। তখনকার জামানার নিয়ম ছিল, জাহাজের মধ্যে যদি মালিকের অনুমতি ছাড়া কোনো পলাতক গোলাম পলায়ন করে অন্যত্র চলে যাইতে চায়,
ওই জাহাজ তার গন্তব্যে পৌঁছতে পারে না, সাগরের মাঝে ঘুরতে থাকে। এজন্য নাবিক বলতেছে পলাতক গোলামকে, আসরে এখনো সময় আছে, তুমি লাফ দিয়ে জাহাজ থেকে পড়ে যাও, নচেত তোমার কারণে পুরা জাহাজবাসী ডুবে এখানেই মারা যাবে। আল্লাহু আকবার বলেন। নচেত সকলেই মারা যাবে। আল্লাহর পয়গম্বর নিজের বিষয়টুকু নিজে বুঝে ফেললেন। আকলমান ইশারা বাসত, ব্যাককল গুতানি গুতানি না বাসত, ঠিক না বলো? আকলমান রে ইশারা দিলে কি, আর ব্যাককল রে গুতাইবে না কি, ঠিক না বলে? আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈয়ার হয়ে গেলেন, জাহাজ থেকে পড়ে যাবেন। ইন দ্য মিন টাইমে জাহাজের নাবিক চেহারার দিকে তাকায় বলতেছে, যে পলাতক হয় তার চেহারা দেখলে আমরা বুঝি, কিন্তু আপনি তো একজন পয়গম্বর নবী, আলেমদের চেহারা দেখলেই বোঝা যায় সুন্নাহ বাটপার, ঠিক না? আলেমদের চেহারা দেখলে নবীর চেহারা বেশি উঠে। আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছিল, যে আলেমদের চেহারা দেখলে আমার নবীর চেহারা দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর যে আলেমকে দেখলো সে নবীকেই দেখলো। সুবহানাল্লাহ। একজন সুন্দর নবী, তার চেহারা দেখে নাবিক বলে, না, আপনার মাধ্যমে এমন কাজ হতে পারে না, তাহলে কি করা দরকার? নাবিক নিজেই বলতেছে, লটারি দেওয়া দরকার, ঠিক না? লটারি দেওয়া হোক। ফাসাহামা, পরস্পর লটারির ব্যবস্থা করা হলো। ফাকানা মিনাল মুদহাদিন, লটারি দেওয়া হলো তিনবার। আল্লাহু আকবার বলেন। মুসিবত বাড়লো না কমলো? আরো জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মধ্যে লাফ দিবেন। ইন দ্য মিন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের বিশাল বড় একটা মাছকে হুকুম করলেন, রে মাছ, ইউনূস সাগরের পানি স্পর্শ করার আগেই তুমি তোমার হেফাজতে ইউনূসকে নিয়ে নিবা। সুবহানাল্লাহ। إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মধ্যে লাফ দিলেন, মাছের পেটে চলে গেলেন। মুসিবত বাড়লো না কমলো? আরো জোরে বলেন। কেমন বাড়লো, কম না বেশি? ওই মাছটা সাগরের গভীরে চলে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আরেকটা বিশাল বড় মাছ এসে ওই মাছটাকে খেয়ে ফেলছে। এইভাবে মাছ খেয়ে ফেললো, মাছ খেয়ে ফেললো তিনি। মাছের দুইটা মাছের পেটের ভিতরে। ইউনূস নবী আরেক হলো সাগরের অন্ধকার নিচে। এক পর্যায়ে তিনি ধারণা করলেন হয়তো পারে আমার ইন্তেকাল হয়ে গেছে। না, দেখে শরীর নড়াচড়া করে। সাগরের গভীর থেকে আওয়াজ আসতেছে, কে যেন আমার রবের জিকির করতেছে। সেখান থেকে তিনি জিকির শুরু করে দিলেন। কারণ মুসিবত যখন আসবে তখন আমরা কাকে ডাকবো? জোরে বলেন। তখন আমরা আল্লাহকে ডাক দেব। তিনি জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়তেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। আল্লাহু আকবার বলেন। সেখানে তিনি নামাজ পড়েছেন। একমাত্র পয়গম্বর যিনি মাছের পেটেও নামাজ ছাড়েন নাই।
নাই। সুবহানাল্লাহ। স্ত্রী বন্দী হয়ে গেছে, সন্তানও শেষ, ঠিক কিনা বলেন? নিজের অবস্থাও ভালো না, খারাপ, তারপরেও নামাজ ছাড়েন নাই, মাছের পেটের ভিতরে জিকির ছাড়েন নাই। জিকির করতে করতে একবার দেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই মাছ, যে মাছ গিলে ফেলেছিল, ওই মাছকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ওরে মাছ, আমার পয়গম্বর 1 সেকেন্ডের জন্য আমাকে বলে নাই, আমাকে ত্যাগ করেন নাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে। এর মানে হলো মুফাসসিরিনে কেরাম বলেন, যারা রব স্বীকার করে নিবে তাদের উপর মুসিবত আসবে, যেমন নবীর উপর আসছে, ঠিক কিনা? এক এক করে মুসিবত আসতেই থাকবে। তখন কিন্তু মুসিবতের মধ্যে ধৈর্য হারা হয়ে তোমাকে আল্লাহকে ভোলা যাবে না, ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন। 40 দিন পর্যন্ত ডাকার পর আল্লাহ তাআলা সাগরের বিশাল বড় মাছকে হুকুম করলেন, ওরে মাছ, আমার ইউনূসকে জ্বর যখন সাগরের মধ্যে চলে আসবে, একবারে পারে চলে যাবে, আমার ইউনূসকে অক্ষত অবস্থায় তুমি সাগরের পারের মধ্যে রেখে আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির শুরু হয়েছে, আমল শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, বিপদের পর্দা এক এক করে কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অসুবিধা হইতেছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে সাগরের পারের মধ্যে তাকে মাছ বমি করে রেখে আসলো। মাছ যখন রেখে আসছে, মাছের পেটের ভিতরে গরমে শরীরটা পুরা বোনা হয়ে গেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেখানে লাউ গাছের ব্যবস্থা করে দিলেন। ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, সেখানে আল্লাহ তাআলা লতা বিশিষ্ট লাউ গাছের ব্যবস্থা করে দিলেন। কারণ লাউ গাছের এমন একটা ফজিলত আছে, লাউ গাছের মধ্যে মশা মাছি থাকে না, ঠিক কিনা? বোনা শরীরের মধ্যে যদি মশা মাছি কীট পতঙ্গ বসে তাহলে সমস্যা আছে না নাই? হেফাজতের মালিক জোরে বলেন কে? আরো জোরে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে যেন রোদ না লাগে এজন্য লতা পাতা বিশিষ্ট গাছের ব্যবস্থা করলেন। আর শরীরটা যেন খুব দ্রুত ভালো হয়ে যায়, জঙ্গল থেকে একটা ছাগলকে আল্লাহ তাআলা হুকুম করলেন, আমার ইউনূসকে তোমার দুধ পান করাইবা, কারণ তোমার দুধটা আমার ইউনূসের জন্য ওষুধ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মোটামুটি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কিন্তু এখন মনটা ভালো না, পেরেশান হয়ে গেলেন। কিভাবে আমার 2 সন্তান ছিল, স্ত্রী ছিল, তারা যদি এখন আমার সাথে হতো ভালো হতো, ঠিক কিনা? কিন্তু তিনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জিকির করতেছেন। আর এক এক করে মুসিবতের পর্দাগুলো কাটতেছে। এক পর্যায়ে সামনের দিকে চলে আসছে, দেখে একজন মাছ শিকারী, সে সাগরের পারে জাল বুনতেছে। জাল ফেরে ছিঁড়ে গেলে অনেক সময় জাল বনে, আসে না নাই? জাল বুনতেছে। ওই মাছ শিকারী তাকে স্বপ্নে দেখানো হয়েছিল এবং সাগরের মধ্যে একটা সন্তান পেয়েছিল, জালের মধ্যে আটকা পড়ে আছিল। ওই সন্তানকে সে লালন পালন করতেছিল। ইন দ্য মিন টাইমে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখানো হয়েছে, এই পারে একজন লোক আসবে, তার আমানতটা তার কাছে ফেরত দিয়া দিও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই জায়গায় আসছে, আসার সাথে সাথে মাছ শিকারী ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম হুজুর, দাঁড়ান, আলাপ আছে কি? একটু দাঁড়ান।
ইউনুস নবী তিনি দাঁড়াইছেন। দাঁড়ানোর পর তিনার কলিজার টুকরার সন্তানকে বাড়ির থেকে নিয়ে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই সন্তান বাবা চোখের সামনে হারিয়ে ফেলেছিল, এই হারানো সন্তানকে বাবা যদি পায় চোখের পানি ধরে রাখতে পারবে না। ইউনুস নবীর সন্তানকে দেখার সাথে সাথে হাউ মাউ করে কাঁদতেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি সব কিছু করতে সক্ষম, তুমি সব কিছু করার ক্ষমতা রাখো। আমার হারানো সন্তান, হারানো মানিককে তুমি ফেরত দিছো। সন্তান কেঁদে কেঁদে বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতেছিল আর ডাক দিয়ে বলতেছিল, আমার বড় ভাই কোথায়? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেগ আপ্লুত হয়ে সন্তানকে নিয়ে সামনের দিকে যাইতেছে। গিয়া দেখেন একজন লাকড়ি কাটতেছে। নবীকে দেখার সাথে সাথে বলতেছে, আপনি দাঁড়ান, আপনার একটা আমানত সুসংবাদ আমার কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই সঙ্গে সঙ্গে লাকড়ি কাটুরি তার সন্তানকে নিয়ে আসছে। দুই ভাই যখন একত্রিত হয়ে গেল, বাবাকে জড়ায়া ধরছে আর কাঁদতেছে। লাকড়ি কাঠুরি জিজ্ঞাসা করলো, সন্তান কোথায় পাইলেন? লাকড়ি কাঠুরি জবাব দিলে, লাকড়ি কাটার জন্য জঙ্গলে গিয়েছিলাম, গিয়া দেখি যেই সন্তানকে বাগে নিয়েছিল ওই সন্তান ভাগ লালন পালন করতেছে। নবীদের জিনিসের দাম আছে না নাই? জোরে বলেন। আলেম উলামাদের দাম আছে না নাই? আমাদের দেশে অনেকে আছে আলেমদেরকে টেরা চোখে দেখে, ঠিক কিনা বলেন? ধ্বংস হয়ে যাবে, খবরদার। তুমি বাড়িওয়ালা হতে পারো, টাকাওয়ালা হতে পারো, এমন ভূমিকম্প আসবে আলেমদের সাথে বেয়াদবির কারণে তোমার বাড়ি ভেঙে তছনছ হয়ে যাবে, আলেমের কিছুই হবে না, ঠিক কিনা বলেন? যেমন নবী রাসূলদের হয় নাই, ঠিক কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে নিয়ে সামনের দিকে যাইতেছেন। দুই সন্তান ডাক দিয়া বলে, আমাদের মা কোথায়? এখানে অনেকে আছেন মা নাই, আছে না নাই? দুই সন্তান মার জন্য বাবাকে বেকুল করে তুলছে। ওই রাজার এরিয়ার ভিতরে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে রাজার একজন বড় সচিব ডাক দিয়ে বলে, হুজুর দাঁড়ান, আপনি যে দেও দানব দিয়া গেছেন, রাজা তাকে টিজিং করার জন্য, ধর্ষণ করার জন্য রাখছিল, রাজা তো তার ধারে কাছেই যাইতে পারে না। সুবহানাল্লাহ। রাজা যখনই ধরতে যায় সাথে সাথে ভূমিকম্প শুরু হয়, হাতের মধ্যে কাঁপতে কাঁপতে প্যারালাইসিস হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য নরম জায়গা হাত দিতে নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে মহিলাদের উপর টর্চারিং করে, মারপিট করে, যৌতুকের জন্য, আছে না নাই? এই সমস্ত পুরুষদেরকে মনে রাখতে হবে, প্যারালাইসিস হয়ে যাবে মৃত্যুর আগে। মনে রাখতে হবে আমাদের মা বোনদের ইজ্জত দিছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন। ওই দুই সন্তান সামনের দিকে যখন অগ্রসর হয়, ওই সচিব, রাজার সচিব তার মাকে নিয়ে যখন আসছে, পুরা পরিবার একসাথে হয়ে গেল। এখন আনন্দের একটা কান্না শুরু হয়ে গেছে। এখন বলতেছে, চলো আমাদের বাড়িতে যাই। সংক্ষেপে আমি ঘটনা বলতেছি, যেহেতু হুজুর চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমাদের এখানে আমরা যারা আছে, আমাদের অনেকের মা বাবাই কিন্তু অন্ধকার কবরে শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? তাদের জন্য যদি এই মুহূর্তে এই জায়গার মধ্যে এক দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারি, কিছু করতে পারি, এটাই তাদের নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? এটার জন্যই আজকের এই মাহফিল সার্থক হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সহ যখন সামনের দিকে যাইতেছে, বাড়ির দিকে যাবে, ওই এলাকার মানুষের অবস্থা কি হয়েছে মনে আছে আপনাদের? এরা তো হুজুর খুঁজতেছে, দেখে হুজুর নাই, আকাশের অবস্থাও বেশি একটা ভালো না। এখন কি করা যায়? টুপি লও তাড়াতাড়ি, ঠিক কিনা? তাদের ইতিহাস একবারে ডাইরেক্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা তখন দেখে হুজুর না, আকাশের অবস্থাও ভালো না, তখন তারা সকলে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।
সকলে ইমানদার, একবারে খাঁটি ইমানদার। নবী আয়েশা দেখে আল্লাহু আকবার, সবাই কি হয়ে গেছে? মুমিন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আমি ওনাকে 1,00,000 উম্মতের কাছে তিনাকে আবার প্রেরণ করলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতও পেয়ে গেলেন। কিন্তু এই যে মুসিবত আসছে আল্লাহ বলনাওয়ালাদের উপর, এই মুসিবত কি আমাদের উপর আসবে না? জোরে বলেন আসবে কি না? তখন আমাদের অটল অবিচল থাকতে হবে। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই কোরআন থেকে যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাফসির করলাম, আমি আপনাদের কাছে এই তাফসির করে একটা দাবি রাখতে চাই। আপনারা দাবিটা রাখবেন তো ইনশাআল্লাহ? এই দাবিটা হলো, এই মাদ্রাসাকে মোহাব্বত করবেন কে কে? দেখি একটু হাতটা দেখায়। নারায়ে তাকবীর। এই মাদ্রাসাকে মোহাব্বত করা, নবীকে মোহাব্বত করা। নবীকে মোহাব্বত করবে যে, সে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মোহাব্বত হলো এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতে হবে আমাদের যাদের সন্তান আছে তাদেরকে দিয়া, তারা কোরআন শিখবে। এটা হলো মাদ্রাসার 1 নম্বর সহযোগিতা। 2 নম্বর হলো আর্থিক সহযোগিতা, এটা হলো সদকায়ে জারিয়া। এখান থেকে আপনার 1-2 টাকা খেয়ে যদি একটা ছেলে আলেম হতে পারে, এরকম আলোচক হতে পারে, বক্তা হতে পারে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া নেকি পাইতে থাকবেন। রাজি আছেন?